আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মোশন টেক্সট লাইন অ্যানিমেশন দেখব। চলেন শুরু করা যাক। লাইন অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো লাইন পাথ তৈরি করা। এই লাইন পাথ তৈরি করার জন্য আমরা Adobe Illustrator ব্যবহার করতেছি। তো লাইন অ্যানিমেশনের ক্ষেত্রে লাইন পাথ তৈরি করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লাইন পাথটা আমরা সঠিকভাবে তৈরি করে নিতে পারলে অ্যানিমেশনটা খুব সহজ। তো মোশন ওয়ার্ডটাকে আমরা লাইন অ্যানিমেশন করব। এই ক্ষেত্রে আমরা যেই পার্টগুলো লাইন অ্যানিমেশন করব সেগুলোর একটা গাইডলাইন তৈরি করে নিয়েছি। সেম ভাবে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে বা প্রত্যেকটা লাইন অ্যানিমেশনের ক্ষেত্রে এভাবে একটা গাইডলাইন তৈরি করে নিতে হবে সর্বপ্রথম। এবং যেহেতু আমরা মোশন ওয়ার্ডটাকে আমরা লাইন অ্যানিমেশন করতেছি সেই ক্ষেত্রে মোশন ওয়ার্ডটাকে আমরা স্টকে কনভার্ট করে নিয়েছি। সেম ভাবে যে কোনো ওয়ার্ডকে যখন আমরা লাইন অ্যানিমেশন করব সেগুলোকে আমরা স্ট্রোকে কনভার্ট করে নেব অথবা পাথ মানে পেন টুল দিয়ে আমরা কাস্টম ওয়ার্ডও বা লেটারও তৈরি করে নিতে পারি এবং যে লেটারের দুইটা অথবা তিনটা লাইন অ্যানিমেশন করব সেগুলোকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা বা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সেগুলোকে লাইন পাথ তৈরি করে নিব। যেমন এখানে এমটাকে আমরা দুইটা লাইন অ্যানিমেশন করব, এজন্য আমরা দুইটা লাইন পাথ তৈরি করব এবং প্রত্যেকটা লাইন অ্যানিমেশনের জন্য প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার আমরা ক্রিয়েট করব, যেগুলোতে পরবর্তীতে আমরা অ্যাডোবে আফটার ইফেক্টে যে অ্যানিমেশন করব। সো এই এই ফাইলটা যদি আপনাদের তৈরি প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টে বলবেন, আমি ফাইলটা দিয়ে দিব। অথবা এই বিষয়টা পুরো কিভাবে আমরা তৈরি করতে পারি, তৈরি করব ও করেছি সেইটা আপনারা যদি দেখতে চান সেটাও বলবেন, তাহলে আমি আবার এই পুরো জিনিসটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা লেয়ার কিভাবে তৈরি করব অ্যানিমেশনের জন্য। তো এম এর এই পার্টটাকে আমরা ডিফারেন্ট লেয়ার করার জন্য একটা অ্যানিমেশন করার জন্য একটা ডিফারেন্ট লেয়ার তৈরি করব এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের বোঝার খাতিরে এই লেয়ারের নাম আমরা আমাদের নিজের মতো করে রিনেম করে নিব। তাহলে এম রাইট সাইড লাইন পাথ লিখে নিলাম এবং এইটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমাদের এই নিউ লেয়ারে আমরা এটাকে পেস্ট করে দেব। সেম ভাবে আমাদের যে গাইড লাইন পাথের গাইড তৈরি করছি এই রাইট সাইড এম এর রাইট সাইডটা, সেটাকেও আমরা ডুপ্লিকেট করব এবং সেটাকেও আমরা সেম লেয়ারে পেস্ট করব। এই দুইটা লাইনকে আমরা একত্রে বা সংযুক্ত বা অ্যাড করে নিব। এই জন্য আমরা পেন টুল নিব। পেন টুল থেকে আমাদের যে লাইন আছে সে লাইনটাকে ধরে এম এর এই পার্টটাকে আমরা সংযুক্ত করে দেব। তাহলে এম এর রাইট সাইডের অ্যানিমেশনটা আমাদের লাইন পাথ তৈরি করা হয়ে গেছে। সেম ভাবে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার করে ডিফারেন্ট ডিফারেন্ট এভাবে লাইন পাথ তৈরি করে নেব। ওকে, আমি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লাইন পাথের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার তৈরি করেছি এবং সেগুলোকে এখন অ্যাডোবে আফটার ইফেক্টে নিয়ে অ্যানিমেশন করব। চলেন অ্যাডোবে আফটার ইফেক্টে যাওয়া যাক। অ্যাডোবে ইলাস্ট্রেটরের ফাইলটাকে আমরা অ্যাডোবে আফটার ইফেক্টে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে প্রজেক্ট ফ্লো চার্ট এবং একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট হয়েছে। এই নিউ কম্পোজিশনে ডাবল ক্লিক করলে কম্পোজিশনটা ওপেন হবে এবং আমরা অ্যাডোবে ইলাস্ট্রেটরে যেভাবে লেয়ারগুলো রেখেছিলাম বা রিনেম করেছিলাম ঠিক সেভাবেই আমাদের অ্যাডোবে আফটার ইফেক্টেও শো করবে।
এই জন্য রিনেম করাটা খুব দরকার, যেন আমরা খুব সহজে প্রত্যেকটা পার্ট আসলে উম, এই লেখা দেখেই বুঝতে পারি যে এটা এই পার্ট। এজন্য নিজের মতো করে যেটাতে বোঝা যাবে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা লেয়ার রিনেম করে নিব। এবং আমাদের এই যে লাইন পাথগুলো ব্ল্যাক কালার এবং ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক কালার, এই জন্য আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিতে পারি, অথবা আমাদের লাইন পাথগুলোও আমরা হোয়াইট করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার জন্য আমাদের কম্পোজিশন সেটিংয়ে যেতে হবে, রাইট ক্লিক থেকে কম্পোজিশন সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হোয়াইট। আমরা যে লাইন পাথগুলো আছে সেই লাইন পাথগুলো প্রত্যেকটাকে আমরা শেপে কনভার্ট করব, ভেক্টর থেকে শেপে কনভার্ট করব। এই জন্য আমরা যে লাইন পাথগুলো আছে সেগুলোকে আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট ক্লিক থেকে ক্রিয়েট থেকে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার। প্রত্যেকটা শেপে কনভার্ট হয়ে গেছে এবং সেগুলোকে একত্রে করে নিলাম এবং ভেক্টর ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিলাম। উপরে যেগুলো আছে সেগুলো আসলে গাইডলাইন, প্রত্যেকটা লেটারের গাইডলাইন। এগুলোকে আমরা অপাসিটি কমে দেব। অপাসিটি কমে দেওয়ার জন্য সার্চের এখানে অপাসিটি লিখব। অপাসিটি লিখলে আমাদের প্রত্যেকটা লেয়ারের আন্ডারে অপাসিটি শো করবে এবং সেখান থেকে আমরা অপাসিটি 50 করে দেব। ওকে, দেন আমরা এই যে লাইন পাথ বা লাইন অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা যেগুলো লাইন অ্যানিমেশন করব সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটাতে আমাদের টিম পাথ অ্যাড করতে হবে। এজন্য টিম পাথ অ্যাড করার জন্য আমরা লেয়ারে আন্ডারে আমরা কন্টেন্টের আন্ডারে গ্রুপ 1 দেখব এবং সেই গ্রুপ 1 থেকে টিম পাথটা অ্যাড করে নেব। এগুলো একত্রে করার জন্য আমরা যেটা করব সেগুলো সবগুলো ধরবো, ধরার পরে সেম ভাবে সার্চের এখানে গ্রুপ 1 লিখব। গ্রুপ গ্রুপ লিখার পরে প্রত্যেকটা ধরে ধরে আমরা এখান থেকে টিম পাথ করে নেব। ওকে, সবগুলো টিম পাথ হয়ে গেল। এখন আমরা এই টিম পাথের আন্ডারে আমরা স্টার্ট এবং এন্ডের কি ফ্রেম অ্যাড করব। সো কি ফ্রেম এবং 1 মিনিট 10 সেকেন্ড ধরে নিলাম, এখানে একটা এন্ড কি ফ্রেম অ্যাড করব। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেম ভাবে কি ফ্রেম অ্যাড করে দেব। ওকে, সবগুলোর আমরা স্টার্ট এন্ডের কি ফ্রেম অ্যাড করে ফেলছি। এম এর লেফট সাইডের এই লাইন পার্টটা অ্যানিমেশন করার জন্য আমরা যেটা করব, আমাদের স্টার্টের 0 থেকে আমরা এখান থেকে 100 করে ফেলব। তো এখান থেকে আমরা আমাদের এম লেটারের পর্যন্ত যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখানে বসাবো। আচ্ছা, এটা ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের এম এর রাইট সাইডটা হাইড করে দেব। এই ক্ষেত্রে আমাদের এটা প্রপার ভাবে হওয়ার জন্য অনেক সময় দেখা যাবে যে ম্যানুয়ালি এখানে সংখ্যাটা লিখতে হতে পারে, যে পয়েন্ট বা এরকম সামথিং কোনো কিছু একটা লিখতে হতে পারে। সো এটা এভাবে থেকে এভাবে হলো। এবং এটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো 0 স্টার্টিং এ ইন্ট 0 হবে এবং লাস্টে 10 হবে। ওকে,
ওকে, আবার সেম ভাবে এম এর আরেকটা সাইড করার জন্য এই সাইডটা আমি হাইড করে দেবো, ওই সাইডটা ওপেন করব। দেন আমরা স্টার্ট যেটা আছে সেটাতে আমরা ওকে, এটার ক্ষেত্রে 86.5 87.5 সরি, 87.5 6 ওকে নো 7.4 ওকে। এভাবে আমরা আর একটু শুকনোভাবে করার জন্য এভাবে দেখে দেখে আমরা প্রত্যেকটা পার্টের এই জিনিসটা আমরা করে নেব। ওকে, সেম ভাবে আমরা ইনটা 0 করে দেব। প্রত্যেকটা আমরা সেম ভাবে করে নিই। ওকে, সবগুলোর আমি সেম ভাবে করে নিয়েছি। এগুলোকে আরো বেটার ভাবে প্রেজেন্টেশন করার জন্য দেখা যাচ্ছে যে একটু কম বেশি করে নেওয়া, যেমন আমি এম এর এই পার্টটা যদি ইনটা যদি আরো আগে নিই, এখানে নিলাম, এম এর এই পার্টটা তো বিষয়টা আরো এভাবে ইন্টারেস্টিং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কম বেশি করে নিলে আমরা এখন আয়ের ডটটা অ্যানিমেশন করব। এই জন্য ডটে চলে যাব, যাওয়ার পরে এটাতে আসলে আমরা কোনো টিম পাথ করব না, এটা আমরা মেনলি পজিশন চেঞ্জ করব। ওকে, পজিশন আমার এইটাই থাকবে। দেন আমরা ওকে, এবং এই পজিশনটা আমরা মেনলি এটাকে আমরা স্ট্রেট লাইন করার জন্য এখান থেকে পেন টুলের এখান থেকে আমরা কনভার্ট ভার্টেক্স টুলটা নিব এবং প্রত্যেকটাতে সিলেক্ট করে এটাকে আমরা স্ট্রেট লাইন করে ফেলব। এবং
একটু কম বেশি করে নিব, সরি। এই ফ্রেমটা এবং প্রত্যেকটা লেয়ার ধরে ইউ প্রেস করব এবং সবগুলো লেয়ারকে আমরা রাইট ক্লিক কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজ করে ফেললাম এবং আমরা এই ডটটাকে ইকো ইকো করব। এই জন্য আমরা ডট ইফেক্ট ইকো ইকো ওকে, নাম্বার অফ ইকো আমরা 70 করে দিতে পারি। দেন এটাকে আমরা ইকো টাইমটাকে আরো কমাইয়ে স্টার্টিং ওয়ান এবং এই কালারটা আমরা চেঞ্জ করলে এই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে আর কি। ফিল কালার, তো কালারটা হোয়াইট এবং শুরুতে এটাকে আমরা রেড করে দেব। আচ্ছা, এখন গাইডলাইনগুলো আমাদের প্রয়োজন নাই, সো গাইডলাইনগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি এবং এখান থেকে গাইডলাইনটা আমরা ডিলিট করে দেব। ওকে, আচ্ছা, মেনলি এটা আমাদের ইকো আচ্ছা ওকে, অ্যানিমেশনটা হয়ে গেল। লাইন অ্যানিমেশনটা হয়ে গেল, এটাকে আমরা আরো বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে পারি। যেমন এটাকে আমরা রোটেট করতে পারি, এই জন্য আমরা নিউ লেয়ার নেব এবং আমাদের কম্পোজিশন লাইন গাইডলাইনটা নিব এবং এটাকে আমরা রোটেট করব। আর ফর রোটেট ওয়ান রোটেট, দেন আমরা এখান থেকে 30 রোটেট